আমি আজকে Smile, please. Hey, হাসবে হাসবে। কারুবাসনা নামটার মধ্যেই একটা মানে মিনিং আছে, তো এই বিষয়ে কি বলবেন আর আপনি কতটা এই মুভিটা করে খুশি হয়েছেন? ছবির গল্পটা অমিতদার কাছ থেকে শুনি 2 বছর আগে। শোনবার পর শিবেন চরিত্রটা করবার লোভ লাগে, এবং যখন কুঞ্জবিহারী পালের কথা উঠে কাকে দিয়ে করানো যায়, আমার এক লক্ষ্যে একজনের নামই মাথায় এসেছিল, সেটা হচ্ছে নিমাই কাকুর। এবং নিমাই কাকুর সঙ্গে কাজটা করতে চাইছি, এবং সবচেয়ে বড় কথা ইতিহাসের সঙ্গে থাকার একটা যে অনুভূতি সেটা, এবং জীবন্ত ইতিহাস, সেই জীবন্ত ইতিহাসের সাক্ষী হতে পারবো, এই জায়গা থেকে লোভ লেগেছিল কাজটা করবার জন্য। এবং সেই কারণে বলে না, ইচ্ছে থাকলে উপায় হয়, তো আমাদের কোথায় সেইটে হয়েছে। এবং এই ছবিতে আমরা মানে সবাই, মানে গোটা ইউনিটের সবাই, পার্থদা যিনি সিনেমাটোগ্রাফির কাজ করেছেন, যিনি এডিট করেছেন, বিনীতা দি দূরদর্শনের একজন বিখ্যাত একজন মেকআপ শিল্পী, তিনিও আছেন এই ছবিটাতে। এবং আমার কারুবাসনার এন্টায়ার যদি এক্সপিরিয়েন্স বলা হয়, আমি ভীষণ এই ছবিটাতে না লস্ট হয়ে যাই। মানে যখন গল্পটা শুনেছি লস্ট হয়ে গিয়েছি। ইভেন অ্যাক্টিংয়ের সময় বা শুটের সময় আমি না প্রচণ্ড এটার মধ্যে একাত্ম হয়ে গিয়েছিলাম। ইভেন আজকে যখন স্ক্রিনিং হচ্ছিল, মনে হচ্ছিল যে আরও কোথায় কোথায় আমার আরও দেওয়ার ছিল, আমি দিয়ে উঠতে পারিনি। বাট অ্যাজ এ ওভার আমাদের অমিত দা, মানে যিনি এই ছবির পরিচালক অমিত দাস, তিনি একেবারে জান ঢেলে এই ডিরেকশনের কাজটা করেছেন। এবং অমিতদার বন্ধু ডক্টর অজয় চক্রবর্তী, যিনি না থাকে ছবিটা হতো না। একটা কথা বলি, আজকের দিনে দাঁড়িয়ে, একটু আগে আমার কো-অ্যাক্টর বলছিলেন যে আজকের সময় দাঁড়িয়ে ছবিটা হয়তো সময়ের দাবিতে কতটা প্রাসঙ্গিক আমরা জানি না, কিন্তু এখনও ইন্ডিপেন্ডেন্ট মেকারদের একটা বড় ভরসার জায়গা, যে এক বন্ধু ছবি করতে চেয়েছে বলে আর এক বন্ধু তার এফডি ভেঙে টাকাটা ইনভেস্ট করেছে। কারুবাসনা এভাবেই তৈরি হয়েছে, এবং কারুবাসনা শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত এবং আজকের দিন পর্যন্ত যারা আমরা প্রত্যেকে এখানে জড়ো হয়েছি, তারা প্রত্যেকে কিন্তু ছবিটার সঙ্গে আছে। এবং দর্শকদের কাছে আমাদের একটাই, মানে ওরাই আমাদের বিচারক, একটাই অনুরোধ, ছবিটা দেখুন, আশা করি ভালো লাগবে। এবং আগামী সময়ে কামিং যে জেনারেশন, তারা যারা আসছে, তারা আমাদের রিচুয়ালসের সঙ্গে, আমাদের রুটের সঙ্গে অনেকটা কানেক্টেড হবে বলে আশা করি। কোথায় কোথায় শুটিং হয়েছে? কোথায় কোথায় শুটিং হয়েছে? শুটিং হয়েছে খালপাড় মানে হচ্ছে এটা মানিকতলা খালপাড়ের যে চালা, সেই চালায় শ্যুট হয়েছে। বাগবাজারে শ্যুট হয়েছে, বাগবাজার স্টেশনে শ্যুট হয়েছে। আমরা খুব ভয়ে ভয়ে শ্যুট করেছি। আমরা এই ভাবছিলাম এই RTF বোধহয় ক্যামেরাটা নিয়ে চলে যাবে, কিন্তু যায়নি, ক্রেডিট হচ্ছে পার্থদার। তো এই আর কি 2 দিনের শ্যুটে আমরা চেষ্টা করেছি কাজটাকে করবার জন্য, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং থ্যাঙ্কস ছোট ছবি বড় উৎসবে সৌরভ চক্রবর্তী এবং শাশ্বতী গ্রহ চক্রবর্তী, তাঁরা যদি সুযোগ না দিতেন আজকে এতজন মানুষের সামনে এই প্রিমিয়ারটা হওয়ার সুযোগ হতো না। এবং আজকে ফার্স্ট প্রিমিয়ার হচ্ছে কারুবাসনার IKSF ফেস্টিভ্যালে। তো তার জন্য আমরা নিজেরাও আমাদের একটা বেশ ভালো লাগা আছে। থ্যাংক ইউ স্যার। এরকম একটা সুন্দর বই, তার মধ্যে আপনি অভিনয় করলেন, কেমন লাগছে? অবশ্যই এটা একটা ভালো লাগার তো মুহূর্তই। আর তার থেকেও বড় কথা, এই ছবিটার জন্য আমাকে বেছে নেওয়া হয়েছে, সেটাও একটা ভালো লাগার বিষয়। আর এই ছবিটার গল্পটা যখন আমি শুনেছিলাম, আমার প্রথমেই এত মন থেকে টেনেছিল গল্পটা, যে কারণে এক কথাতেই আমরা সবাই মিলে এক জোট বেঁধে কাজটাকে করেছি। আর কাজটার মধ্যে অনেক ভালোবাসার জায়গা আছে। নিমাই কাকু রয়েছেন, আমার একটা সৌভাগ্য যে আমি ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার বা একসাথে কাজ করতে পেরেছি আমরা, এটাই আমার ভীষণ ভালো লাগা। আর এই ছবিটা সম্পর্কে আমি সেরকম কিছু বলতে চাই না, কেন আজকের দিনে, আজকের এই সময়ে দাঁড়িয়ে 2026 সাল, এই সময়ের সঙ্গে এই ছবিটা অতটা মানানসই ছবি নয়, কিন্তু এই ছবিটা কোথাও গিয়ে আজকের দিনে ভীষণ দরকার। মানে নিমাই কাকুই বলছিলেন যে শিল্পীর মৃত্যু হয় না, তো শিল্পীর যে সত্যিই মৃত্যু হয় না, আমাদের মতন বহু শিল্পী, আমরা যে শিল্পী হই,
সেটা মাটি গড়া থেকে শুরু করে আর যে গড়াই হোক না কেন, শিল্পীর মৃত্যু হয় না। তো অসাধারণ একটা ছবি, অসাধারণ গল্প, অসাধারণ সবাই কো অ্যাক্টর, ইভেন আমার নিমাই কাকু, প্রত্যেকে যারা যারা আমরা অভিনয় করেছি আমার এত ভালো লেগেছে। তো থ্যাংক ইউ। এবং অমিত দা আমাকে এই সুযোগটা দিয়েছিল, সেটার জন্য থ্যাংক ইউ ডিরেক্টর অমিত দাকে। কারুবাসনার এই মুভিটা করতে গিয়ে কোনো মেমোরি বলতে আমাদের একদিনেরই কাজ হয়েছিল, মানে মেনলি দু তিন দিন মিলিয়ে হয়েছে, আউটডোর ইনডোর, কিন্তু মেন যে ইনডোর নিমাই কাকুর সঙ্গে অনেক হাসির মজা সব কিছু নিয়েই। নিমাই কাকুর বয়স হয়েছে, বয়সের সঙ্গে সঙ্গে তার সঙ্গে কাজটাকে করা, সেইখানে কাকু রেগে যাচ্ছিলেন, তাড়াতাড়ি করতে হবে, এবার তাড়াতাড়ি শেষ করতে হবে। তো এই সব মুহূর্তগুলো তো সত্যিই মনে রাখার মুহূর্ত। এবং আমাদের মেকআপের দিদি কোথায় গেলেন, বিনীতা দি অসাধারণ একজন মানুষ। ওনার কাজ, মানে ওনার মেকআপ মানে টাচ করার পরেই মনে হচ্ছিল যে আমি আরও 90% বা 80% যদি গ্যাপ থাকতো ক্যারেক্টারে, তো মেকআপটা পরার পরে মনে হচ্ছিল আমি ফুল 100% ঢুকে গেলাম। তো ওনার এত সুন্দর ব্যবহার এবং প্রত্যেকটা ইউনিটে সবারই। আর সাথে তো ওই যে হাসি ঠাট্টা নিয়েই আমাদের কাজ। হ্যাঁ, এই মাটি লেপার সব কিছুর মধ্যেই আনন্দ তো থাকেই। কাজ এরকম একটা সুন্দর বই, তো এই বইয়ের বিষয়ে কি বলবেন, আর এরকম চিন্তা ভাবনা কেন? না, ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যেটা শিল্পীর মনের কষ্ট বা তার যে আকাঙ্ক্ষা, এবং দুজন উদীয়মান শিল্পী যারা তাদের জীবনকে গড়তে চায়, সেখানে যে দ্বন্দ্ব, ভালোবাসা না তার নিজের যে শিল্পী সত্তা, সেখানে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের অবসান কী, এই প্রশ্ন রেখে যায় একজন শিল্পী। এবং একজন বৃদ্ধ বয়স্ক যিনি প্রথিতযশা শিল্পী, তারও স্নেহ বা তার উত্তরাধিকার, এইসব প্রশ্ন কিন্তু রাখা গল্প। এখানে মৃৎশিল্পীর কথা বলা হয়েছে, এরকম প্রতিটি শিল্পী মনেরই তাদের যে আকাঙ্ক্ষা, আশা, জীবনের চলার পথে নানা রকম জটিল সম্পর্ক, এইসব নিয়ে নানাবিধ জটিলতা নিয়ে যে দ্বন্দ্ব, সেই গল্প বলা হয়েছে। শিল্পীর মনের যে বাসনা, আসল তার যে ক্ষুধা, সেইটার নিবৃত্তি করার যে প্রচেষ্টা, সেটাই বারবার দেখছেন। সেখানে তাদের একটা ভালোবাসার সম্পর্ক বা স্নেহের সম্পর্ক, তার শিল্পী সত্তা কোনটা তার কাছে প্রায়োরিটি পাবে, গুরুত্ব পাবে, এই প্রশ্নটা রেখে যাচ্ছে সিনেমার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি। অডিয়েন্স এবং দর্শকদের কাছে কি বার্তা দিতে চাইবেন, কি মেসেজ দেবেন? আজকের অডিয়েন্স খুবই ভালো ছিল দেখলাম, এবং দর্শক নিশ্চয়ই এই ধরনের ছবি দেখতে আগ্রহী হবেন আগামী দিনে। এই ধরনের, কেননা আসল সিনেমা তো শুধু তো কিছু গল্প বলা নয়, গল্পের চেয়েও আরও কিছু অতিরিক্ত ব্যঞ্জনা রেখে যাওয়ার চেষ্টা করা, যেটা দর্শক নিজের একটা ভাববার স্পেস পাবে, নিজের মতো করে তাকে ব্যাখ্যা করতে পারবে। এটাই মনে হয় যে একজন ফিল্ম মেকার হিসেবে আমি চেষ্টা করেছি। সেটা দর্শকদের কতটা ভালো লাগবে, তাদের ফিডব্যাক পেলে নিশ্চয়ই ভালো লাগবে। এরকম একটা সুন্দর কারুবাসনা আপনি যে লিখলেন, এই ছবির সম্বন্ধে কি বলবেন? আমি একটু আগে ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, একদম ছবির স্টার্টে কর্তৃপক্ষ বলেছিল, তাতে আমি একই কথা আবার এখানেও বলছি, পুরনো ছাঁচে নতুন চিন্তা, এই হচ্ছে একমাত্র কথা আমার। আর এরকম একটা কাজে আমি থাকতে পেরে নিজেকে খুব গৌরবান্বিত মনে করছি। তো সকল দর্শকদের কি বার্তা দেবেন এখান থেকে? সকল দর্শকদের কি বার্তা দেবেন এখান থেকে? যারা একটাই বার্তা এখানে আছে, সে হচ্ছে শিল্পী কখনো মরে না, সে যুগে যুগে তার নিজের ধারণা নিয়ে আবার নতুন চেতনায় উদ্ভূত। বোঝাতে পারলাম? আচ্ছা, আর
দীপেন্দুদা আমি কিছু কোয়েশ্চেন সেই সব ছবি হয়, রোজ দেখতে যান, তার সাবজেক্টটা বুঝেছেন, বোঝেন, এখানে কী দেখানো হয় তাও আপনারা জানেন। আমি কাউকে কিছু করছি না, আমি এইটুকু বলতে চাইছি যে তার মধ্যে থেকে তার উপাসনা যে আবার সেই মানুষ বেঁচে থাকতে গেলে তারা স্ট্রাগলের মধ্যে দিয়ে নতুন একটা জায়গায় যেতে চায়, এই যে চিন্তাটা আবার ঘুরিয়ে দিচ্ছে তাদেরকে। মানুষ এখন অনেক বেশি সুবিধাবাদী হয়ে গেছে, এখানে হাত ধরে বাঁচবে এইটাই করছে। সকলে যে একটা জমি নিজেকে নিয়ে চিন্তাটাই বেশি আসছে, যে আমি কার হাত ধরে গেলে আমি বাঁচবো। চার বছরের সেদিক থেকে একটা পজিটিভ বক্তব্য বলেছে যে সবাই মিলে বাঁচার চেষ্টা করে, একটা যোগ বন্ধা। এই যে একটা সম্পর্ক গড়ে উঠছিল, সেখান থেকে একটা আশার আলো দেখছিল, সেটা ভেঙে যাচ্ছে। আসলে যেন সেটা ওদিক থেকে 4 বছরটা ছাড়ছে। 20 তারিখ থেকে 25 তারিখ অব্দি ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, সেখানে আপনি উপস্থিত, কি বলবেন? এবছর আমাদের প্রথমেই বলবো যে এবছর আমরা আপ্লুত যে এত ছবি জমা পড়েছে, ছোট ছবির যে বাড়ছে সেইটার প্রমাণ হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ছোট ছবির বড় উৎসব। 34টা দেশ থেকে 350-র ওপর ছবি জমা পড়েছে এবং আমরা এখানে 250টার ওপর ছবি স্ক্রিনিং করছি। 20 তারিখ থেকে 25 তারিখ প্রথম 3 দিন আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটি এবং এসএনইউ ইউনিভার্সিটিতে হয়েছে, আর আজ থেকে 23, 24, 25 হচ্ছে রোটারি সদন। এই সম্মান নিয়ে হয়েছে এবং প্রথম দিনই যে এত মানুষজন এসছে, ছবি দেখতে এসছে, আজকে সরস্বতী পুজো, তাদের ছবি দেখতে এসেছেন, সেটার জন্য আমার গ্রুপের তরফ থেকে খুবই আমরা আনন্দিত এবং তাদের অভিনন্দন। আমাদের পাশে থাকুন ছোট ছবির পাশে। দিদি কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, ওরাও বললো, আমারও এটাই ব্যাপার মনে হচ্ছে যে এই যে লোক সিনেমা দেখতে আসছে, এটা একটা খুব ভালো লাগছে। এটা গত 5 বছর ধরে আমরা দুজনে সবসময় বলি যে সিনেমাগুলো আপনারা দেখুন, মানে এরকমও আজকে দেখলাম যে যাদের সিনেমা আগে হয়ে গেছে তারাও আজকে সিনেমাগুলো দেখতে এসছে, এইটা আমার সবথেকে ভালো লাগার জায়গা। তো আমাদের সমস্ত স্পন্সরদেরও অনেক অনেক ধন্যবাদ। বোরোলিন, আইলিড হসপিটাল, গুডেস হসপিটাল, আরও অনেক অনেক আমাদের স্পন্সর আছে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। দশকর্মা, জলখাবার, এসএনইউ ইউনিভার্সিটিগুলো, এসএনইউ প্লাস অ্যাডামাস ইউনিভার্সিটি যারা আমাদের স্ক্রিনিংয়ের জন্য আমাদের সাথে দাঁড়িয়েছে, ক্লাব সেলুন, এই সময় বিগ এফএম, আর অ্যাওয়ার্ড পার্সন হিসেবে অনেকে আছে, রাজা বিস্কুট আছে, এরকম অনেকগুলি সবার নাম আমি হয়তো এই মুহূর্তে মনে করে বলতে পারছি না, কিন্তু এরা সবাই পাশে না থাকলে হয়তো আজকে এই জায়গাটাও রিচ করতে পারতাম না। আর সর্বোপরি যারা আপনারা আছেন, মানে যারা মিডিয়া হাউস যদি এভাবে পাশে এসে না দাঁড়াতো তাহলে হয়তো এইভাবে মানে এই যে ফেস্টিভ্যালের স্প্রেড হতো না, সাধারণ লোকও আজকে দেখতে এসছেন, এই জায়গাটা হয়তো আজকে পেতাম না। আমরা আজকে এখন ফোন পাই যে আমরা কি করে দেখতে যাবো, কোনো পাস আছে কিনা, আমাদের কিন্তু কোনো পাসের ব্যাপার নেই, এটা কিন্তু বিনা পয়সাতেই সবাই দেখতে পারবে। তাই জন্য আমি আরও বলছি কালকে আরও লোক যাতে আসে, আমি চাই, আমরা দুজনেই চাই অনেক মানুষ আসে, সবাই মিলে এই ফেস্টিভ্যালটা দেখুন, তবেই এটা সার্থক হবে। এবং এর সাথে সাথে আমি আর একটা জিনিস বলতে চাই যে আমাদের এই ফেস্টিভ্যাল শুধুমাত্র নতুন প্রজন্ম নয়, যারা আমাদের গাইড করেছেন এত বছর, যাদের ছবি দেখে আমরা বড় হয়েছি, সেই মানুষদের শর্ট ফিল্ম তারা করছেন, এইটাই বড় প্রাপ্তি। এবং তার মধ্যে আজকে যে কারুবাসনা হলো, নিমাই ঘোষ, আমরা হচ্ছে ছোটোবেলা থেকে আমরা যাদের ছবি বা যার অভিনয় দেখে বড় হয়েছি, সেই মানুষের একটি অসামান্য অভিনয়িত একটি ছবি শর্ট ফিল্ম আজকে কারুবাসনা হলো, সেটা হচ্ছে। এবং 25 তারিখ সাবিত্রী চট্টোপাধ্যায়, কিংবদন্তি সাবিত্রী চট্টোপাধ্যায়ের শর্ট ফিল্ম দেখানো হবে। এরকম মানুষজন যখন ছবি শর্ট ফিল্ম বানায় তখন কিন্তু আমরা উৎসাহ পাই, সাহস পাই, যে তার মানে আগামী প্রজন্ম বা আমরা যে কাজটা করতে চলেছি শর্ট ফিল্মকে নিয়ে কাজ, সেটা তাদের আশীর্বাদ আমরাও পাচ্ছি। এই কারুবাসনা নিয়ে কি বলবে? সবাইকে তো তুমি মেকআপ করাও, তো সেটা তো তোমার একদম। প্রথম স্ক্রিপ্টটা পড়েই আমার এত ভালো লেগেছিল, কেঁদেই ফেলেছিলাম।
তখনই মনে হয়েছিল যে আমি যেন মাটির প্রলেপ দেবো, এরকমভাবেই আমি মেকআপটা ভেবে করা আর কি। এবং নিমাইরার মতন এরকম একজন স্টলওয়ার্ড শিল্পীকে পাওয়া, এটা তো আমাদের সবার কাছে মানে সাংঘাতিক একটা সৌভাগ্য বলবো। এ কারণে মেকআপ তো মানে আমি এইসব মেকআপে আরও ভয় পাই, কারণ যাতে বাড়াবাড়ি না হয়ে যায়, একদম নর্মাল যাতে থাকে সেই রকমভাবে। এবং নিমাইরা নিজেও চিরকাল ওই ধরনের চরিত্র করেন বলে আমাকে মেকআপ দিচ্ছ না তো, রং দিচ্ছে না, ওটা না দাদা শুধু পাউডার দিয়েছে, এইভাবে মেকআপ করেছে মানে। এবং মেকআপ করার পরে চরিত্রগুলো যে ফুটে বেরোনো, এইটাতে আজকে আমি ছবিটা দেখে স্যাটিসফাইড হলাম আর কি। মানে ভালো লেগেছে খুব। ভালো লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি।